আল্লাহ, এমনি কেউ রাস্তা পার হয়? একটু হলেই তো চাকার নিচে গলি যাইতেন। পাবলিক তো ঘটনা বুঝতো না, ঘটনা না জানি পিটন লাগি যাইতো। এই, আপনি এখনো বসে আছেন কেন? ওঠেন, এখন ওঠেন। জানেন তে যত সব আমার গাড়ির নিচে আয় পড়ে। ওস্তাদ, হাওয়া তো হাওয়াই গেছে। হাওয়া হাওয়া হইছে মানে? মানে চাক্কার হাওয়া হাওয়াই গেছে। ওরে যন্ত্রণা, সব জ্বালা আজই আর এখনই আসা লাগবি? আর কত কি যে ঘটবি আল্লাহ মাহবুদই জানে। লাইটারটা দেন তো। সরি, লাইটার, বিড়ি ধরাবো। নেই বললেই হয় দিবেন না, মিথ্যা বলার কি আছে? আপনাকে দেখলেই মনে হয় আপনি প্রেমের ছ্যাঁকা খেয়ে বিড়ি খান। আপনি জানেন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। কারি কি বলছি, এগুলো প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপরও সিগারেট খাবেন? আপনি জানেন রোজ লাখ লাখ মানুষ সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে? কেন, প্যাকেটের গায়ে ওয়ার্নিং পড়ে? না, সিগারেট খেয়ে মরে। আপনি তখন ইচ্ছা করে গায়ের নিচে পড়তে গেছিলেন না? তারপর দেখলাম এখানে অনেকক্ষণ। এটা কি হলো? আপনি তো মানুষই। আমি আবার ভাবলাম না, আপনি মানুষ না। দেখলেন রেল লাইনের উপরে আমার যায় যায় অবস্থা, আর আপনি আমাকে বাঁচাতেই আসলেন না। আমি যদি কাটা পড়তাম তাহলে নিজেকে মাফ করতে পারতেন? বলেন, মাফ করতে পারতেন কিনা বলেন? হ্যাঁ, আপনি যে কাটা পড়বেন না এটা আমি আগেই জানতাম। আরে আপনার সমস্যা কি? বারবার চিমটি কেন মারেন? আপনি তো মানুষই, এটাও দেখি জানেন। কেমনে জানেন? তখন পিকআপ ভ্যানের সামনে, আর এখন এই জায়গাটায়। এই দুটো জায়গায় আপনার চোখে মুখে একটা জিনিস কমন ছিল। কি বলুন তো? ভয়। আপনি জানেন মানুষ কখন ভয় পায়? যখন মানুষ জানে সে ভুল করছে, আর ভুল মানুষকে বারবার ভুল করায়। এক বছরের রিলেশন আমাদের, পরিবারের সবার সম্মতিতেই আমাদের এঙ্গেজমেন্টটা হয়। গত 8 দিন আগে আমি এঙ্গেজমেন্ট রিংটা হারিয়ে ফেলি। এর জন্য সাদিদ এবং তার ফ্যামিলি আমাকে আর আমার বাবা মাকে অনেক অপমান করে। ভেবেছিলাম হয়তো রাগ করেছে, একদিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে 6 দিন হতে চলল, সাদিদ আমাকে একটা কলও করেনি। সামান্য একটা এঙ্গেজমেন্ট রিংয়ের কাছে আমার ভালোবাসা আর আমার বাবা মায়ের সম্মান এভাবে শেষ হয়ে যাবে কখনো ভাবি।
মানুষ যাকে ভালোবাসে সে না থাকে পরিচিত আর না থাকে আপন কেউ, তারপরও মানুষ তাকে আপন করে নেওয়ার কতই না চেষ্টা করে যায়। আমি মান্নাত, আমিও আমার আপনজনকে ফিরে পাওয়ার জন্য ঘর ছেড়েছি। যার জন্য এই পৃথিবীতে বাঁচা, তার সাথেই হবে দেখা। সরি বস, এদিক দেওয়া যে ব্রিজটা ভাঙা হবে জানতাম না। এখন আর মন খারাপ করে কি হবে, আপনি একটা কাজ করেন, ব্রিজটা পার হয়ে সামনে গেলে একটা অটো স্ট্যান্ড, ওইখান থেকে একটা অটো নিয়ে শাহপুরে চলে যান। আর বস, সকালবেলা মন খারাপ করে দেওয়ার জন্য আমি দুঃখিত। ভাই, শাহপুর কি আপনি সত্যিই ডিম ভাজা খাইতে এসেছেন? না মানে করছিলাম, এটা কি খুব বিখ্যাত ডিমবাজি? আপনি খাবেন? না ভাই, আমি খুব একটা খাতি মাতি পারি না, তবে চান্দু বলল ওর খুব খাতি মন চাইছে, তাই আর কি। চান্দু, জি উস্তাদ। তুই গাড়ি লক কইরা চইলাই। ওকে ওকে। আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি, আপনার ডিম ভাজি খাবো বলি। কি? এটা কি সোহেল মির্জার বাড়ি? হ্যাঁ, উনি তো আমার বড় ভাই। উনি আমার দোলা ভাই। ভাবি, ভাবি, দেখো কে আসছে। ভাবি, জান্নাত, কেডা এটা? আমার ভাই মান্নাত। মান্নাত, তোমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয়, তুমি জানো না? মান্নাত এইটা করতো, মান্নাত ওইটা করতো, মান্নাত এমন, মান্নাত তেমন, কত কথা যে কয়। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। যবে থেকে বিয়ে হয়েছে তোমার বোনরে কেউ দেখতে আসা তো দূরের কথা, ফোন দিয়ে একটা খবরও নেয় না। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। এই জান্নাত, তোমার ভাই আসছে, বাজারের একটা নিয়ে আসো। আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াইবা। তাড়াতাড়ি নিয়ে আসো। না,
কেন? ও বুঝছি, তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো। আমি আসলে কিছু চিন্তা করে তোমার কিছু বলি নাই ভাই, মনে কোনো কষ্ট রেখো না। মা বলতো ভালো ভাইরা নাকি বোনের শ্বশুর বাড়ি গেলে বোন ডিম ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি, আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে। কি বাবু, তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? দিমু তো। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? হঠাৎ খাবার বন্ধ করে দিলা? তোমার বোন কি ডিমে লবণ বেশি দিছে? না দুলা ভাই, মাকে গিয়ে যতক্ষণ এই ডিমের স্বাদের কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না। ডিম মজা হয়েছে। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল, ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিমবাজি তো, এই জন্যই বুঝি। হায় আল্লাহ, আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। বস সেই সাত। দুই ভাই বোন অনেক বছর পর দেখা হয়েছে তো, তাই সব আউলায় গেছে। মান্নাত, না গেলে হইতো না? না দুলা ভাই, আমি নদাগায় যাই, মাকে গিয়ে আনি, এরপর না হয় সবাই মিলে একসাথে থাকা যাবে। যদি মা না আসে, যদি জানতে চাই তুই এতদিন কেন আসিসনি, যদি তোর উপর রাগ করে থাকে, তখন কি বলবি তুই? তাহলে তুই কেন রাগ করলি না বাবু? কেন জিজ্ঞেস করলি না আমি কেন এতদিন আসিনি? আমি মার কাছে গেলে যদি মা না আসে, তাহলে আমি মার কাছে থেকে যাব। আহা জানাত, তুমি ওরে গেলে কি কইতেছো? ভাই তুমি যাও তো, গিয়ে আমারে বোঝাও, আমারে নিয়ে আসো। আমরা তো সবাই আছি, তারপর আমরা একসাথে সবাই মিলে থাকুম নে। এটা আপনার। তোর একা থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না রে ভাই? না, কিন্তু এখন হচ্ছে তোকে কাঁদতে দেখে। শোন না বাবু, আমি মাকে গিয়ে একবার আনি, দেখবি সব ঠিক হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে। আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, দেখিস, খুব হ্যাপি থাকবো। হাস এবার। আমি যাইব। সাবধানে থেকো ভাই, নিজের খেয়াল রেখো।
তোমার বাবার বাড়িটা তোমার ভাই আমার নামে লিখে দিয়ে গেছে। ও এমনই। তা ভাইজান, আমরা এই পথ দিয়ে যাবো। আপনি এই যে পথটা দেখতেছেন, এদিক দিয়ে একটু গেলেই একটা মাঠ পাইবেন। এরপর যে কাউরে জিগাইলে নদাকে দেখাই দিব। ওয়েল, ঠিক আছে, বাই। ভাইজান, আপনি সবসময় কালো গ্লাস পরেন কেন? স্টাইল মারার জন্য না? আমি যদি চশমা খুলি তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার হয় নাকি? দেখতে চান? দেখান। আপনি শুধু শুধু ভয় দেখান কেন ভাই? ভাইজান, আপনি কতদিন ঘুমান না? আপনার চোখের নিচে তো আমাবস্যা ছাই গেছে। ঘুমের খোঁজে তো যাচ্ছি। আপনি অনেক ভালো শামসু ভাই। ভালো থাকার হক আপনারও আছে। ভালো থাকবেন। এইটা আপনার জন্য। আমার সামনে? বাই। উস্তাদ আপনি কি যাবেন নে? আপনি না গেলে তাহলে পর কিন্তু আমি চলে যাব। লেট হয়ে যাবি যাচ্ছে। যা, কেমনে যাবি যা। যা, যাস না কেন? যা। খালি মারে। বিয়া তো। ওই ছেলে, বাবজি তুমি এইদিক আসো। জি, ভালো আছো? কোনতে আছো? আমি তো ঢাকা থেকে। তে কথা না বলি চলে যাইছো? ওই আপনারা বিশেষ একটা কাজে ব্যস্ত ছিলেন, তাই আর বিরক্ত করতে চাইনি। কি সে বিরক্ত? আমরা কি তোমার শত্রু? তুমি কি আমাকে চেনো? আমিও তোমাকে চিনিনি। তাহলে আবার কিসের প্রবলেম? আমি ভালোর ভালো, খারাপের সাথে খারাপ। তাছাড়া আমি মানুষ ভালো। জি। তা যাবা কোনে? আমি ওই যে এখানকার ফয়েজ মণ্ডল আছে না, ওনার বাড়িতে যাব। মন্ডলে বাড়ি কি করতে যাবা? উনি তো আমার মামা হয়। যা বাবা, কিন্তু সাবধানে থাকো। এ বনে শিকারীর অভাব নাই। যাই। রাডার, আপনার শত্রু ভাইকিং না মেরে ছাড়ি দিলেন কে? শুনেছিলাম মন্ডলের গুণের স্বামী জুয়া খেলতো।
কোনো এক কারণে স্বামী আর ছেলেকে ঢাকায় ফেলি থুই মেয়েটাক নিয়ে চলি আসছুরি। ছেলে বড় হয়ে গিয়ে এতদিন পরে যখন আসছে, তার মানে প্রতিশোধ, আর না হলে জমি জমার ব্যাপারে। তারপরও এর ওপরে নজর রাখিস। এই জিনিসটা সুরা বাজারে বিক্রি করি, একটা সুন্দর মুরগি কিনবো, তারপর মশলা মাখা আগুনে পুরালি, যখন বারবিকিউ হয়ে আসবি। দেখ ভাই, মাথা গরম করিস না, এটা এখনো বেঁচা যাবি, কিন্তু কিভাবে বেঁচা যাবি এটা এখন ভাবতে হবে। আইডিয়া। আগে তুই বল। না না তুই বল। আরে না, তুই আগে বল, তুই তো আমার আইডিয়া কপি করবি। আরে না না কপি করব না, তুই বল। আচ্ছা শোন, মনে করে জিনিসটা ভাঙিনি। হ্যাঁ? আরে মনে করে জিনিসটা ভাঙেনি, তারপর একটা ছাগল। ছাগলটা তো দেখি বেড়া ভেঙে এদিকেই আসছে। একই ছাগল। কি করবি জানিস তো? জানি, চুপ থাক। আরে 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 এই এই আরে এই এই জেগে কি রে, ফেললি কে জিনিস তোর হাতে আমি ফেলবো কিভাবে? আমার ভাইটাকে মেরে ফেললো রে, আমার ভাইটাকে মেরে ফেললো। ভাই না বল জিনিস। আপনি জানেন আপনি যে জিনিসটা ভাঙিয়েছেন এটি মুঘল রানী এলিজাবেথ দাদিক দান করেছিল? 1 সেকেন্ড, কিন্তু রানী এলিজাবেথ তো ব্রিটিশ রানী না? ওই আপনার সাহস তো কম না, প্রথমে দোষ করেন আমার মুখে মুখে তর্ক করেন। আচ্ছা ঠিক আছে, আমি এটার দাম দিয়ে দিব। কত? আমরা টাকার কাছে বিক্রি হয় না, যদিও এটা বেচার মতন। কত দিবেন? 5,000 দিলে হবে? 5,000? ও মধু, ওই কিরে কিরে ওই কিরে, মুরগির বারবিকিউ বাদ, এখন ছাগল পোড়াবো, আকড়া ছাগল বসান দেয়া লাগবে। ওই ভাই 5,000 বাদ, 10,000 দেওয়া লাগবে। কি এই সামান্য একটা জিনিসের জন্য 10,000 টাকা দিব? এই মেয়ে আপনার কথা হয় না, সামান্য জিনিস মানে এটি রানী এলিজাবেথ দাদিক দান করেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু খুবই সৎ মানুষ, তাহলে পারে 5,000 টাকা মাফ করা হয়ে যায়। এই ভাই আমারে 20 দেন, মলম কিনা লাগবে। এ ভাই, ফয়েজ মোড়ের বাড়ি কোন দিকে? ঠিক আছে আমি দিব। চলেন ওইদিকে। সাইদুল তুই আগে বল। মন্ডল, আমার কোনো দোষ নেই, আমি তো শুধু আলের উপর দিয়ে আমার হয়ে যাতেছিল, আল ভেঙে গেছে, আমি আসার সময় আল বান্ধে দিয়ে আসুনি। মিথ্যে কথা বলছে মন্ডল, খুব বাঁধিস আল, খুব বাঁধিস আলি ভাঙি, আলি বাঁধিস খুব। আমার হয়ে পানি অন্য হয়ে কেমা গেল, কেমনে গেল আমি কি তুমি জানি? কি জানে ফাজলামে টাকা নাকি? তুমি একেবারে জায়গা পাও না। তুমি মারছো, চলেন দেখে যাই, ভুই দেখে আসি কি। মন্ডল সাহেব আপনি চলেন তো। সবাই চলেন, সবাই চলেন, সবাই চলেন। ওর একদিন নাই আমার একদিন, আমার হ্যাঁ, ওর চলেন, আল ভাঙে। চলেন। তোর সাহস, আপনারা তোর চলেন। এর বড় গলা। এ বলে তো চুপ থাক, বুঝলে আবাস নে। ওর শাস্তি 100টা কুন্তির বাড়ি। মন্ডল সাহেব আপনি এটা কি বিচার করলেন? মন্ডল সাহেব আমি কিছু করিনি। আচ্ছা ভাই, কি এমন করেছেন যে মন্ডল ব্রাদার এত রাগি গেল? বেচারা সাইদুল রে এমন কুটান দিলু। কিছু তো একটা আছে, আপনি বলতে যাচ্ছেন না তাই না? শুনেছি মামার বাড়ি মধুরহারি, কিন্তু এ তো দেখি মামার ঝাড়ি জমের বাড়ি। দেখেন ভাই, আমি কাউকে কোনোদিন কোনো ভালো উপদেশ দিইনি, শুধু আপনাকেই দিচ্ছি। যেখান থেকে আইসেন সুজা মতন সেখান চলে যান। না রে ভাই, আমি আমার মাকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না, মরে গেলেও না। তাহলে আর কি করা,
ছাইনসার মতন সবজি মারেন। চল আমরা যাই ঘুমাই। যত সব আপদ এসে বিপদ বাড়া দেয়। একেই বলে বাস কেন ঝাড়ে আসো আমার। জুয়ারি সেলি এতদিন পর কি জন্য আসলো? কি জন্য এবার আসলো? মাকে দেখতে আসছে, আর না হয় বাবার মতো টাকার আকাল পড়ছে তাই আসছে। মার পার এত দরদ, এতদিন তো একবারও খোঁজ খবর নিল না, মূল্য কি বাঁচলো? বাদ দে, বাড়ির মধ্যে ঢুকতে না দিলেই হলো, অমনি চলে যাবে, ওই নিয়ে আর মাথা ঘামাস না। ভাই ঘুমাবেন না? আমি কেবল 2 ঘুম পাইড়ে আসলাম আর আপনি এখনো বসে আছেন। রাত কয়টা বাজে? আমি তো এখানে ঘুমের জন্য আসছিলাম, কিন্তু ঘুম আর আসছে কই? মানে কি? ঘুমানোর জন্য বিছনা আছে, বালিশ আছে, ফ্যান আছে, তারপরেও ঘুমাচ্ছে না? আপনার জন্য কি আবার এসি লাগাতে হবে? আমার ঘুম তো মামার বাড়ি। যবে থেকে আমি কোমা থেকে উঠছি ততদিন ঘুমাইনি। মায়ের চেহারাটা বারবার ভেসে ওঠে। কতদিন যে মাকে দেখিনি। আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে। দিবা স্বপ্ন দেখতে থাকেন। 8 বছর ধরে মন্ডলে বাড়ি থেকে ঢুকতে পারিনি। লোকের কথা আর কি বলবো, আমরা তো এক্সপার্ট, আমরাই ঢুকতে পারিনি। আর আপনি তো আবার আজকেই না মুমকিন নেই, ইম্পসিবল হে। আপনি যদি চান তাহলে একটা চেষ্টা করা যায়। সেটা কিভাবে? কত টাকা লাগবে? আমরা এসব ব্যাপারে সময় নষ্ট করি না। 5,000? উফ, তাহলে 10,000? তালি ভাই নাকে তাল দিয়ে ঘুমান গা। ও আপনি তো আবার রাত জাগা পাখি, তাইলে বসেই থাকেন। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট। 15,000, আর কোনো কথা না। না ভাই, আপনি আমাদেরও ঘুমাতে দেবেন না, আপনি নিজেও ঘুমাবেন না। আচ্ছা ঠিক আছে, উপকারটা করিয়ে দিয়ে আসি। ওকে, আয় উপকারটা করিয়ে দিয়ে আসি। আবার কি? একটা মিশন আছে, আয়। এই আমিও যাব। আপনি ফোন যান, ফোন দেন। আমরা যে আপনার মাছ ছবি তুলে আসছি, আপনি এখানে থাকেন, কোথাও যাবেন না। আয়। ভাই আপনারা কি আমার মার ছবিটা তুলছেন? মোর ছবিটা তুলছেন? আর একটা জন্য হলে আমি মারা যেতাম। ওর পিঠে 100, আমার পিঠে 100, আর মান সম্মান তো খালি পারলে যাইতো। সমস্যা নাই তো, আজকে পারেন নাই, কালকে অবশ্যই পারবেন। কালকে আবার চেষ্টা করেন। ধুর মিয়া, আপনার কথা হয় না। আপনার ফোনে কেন অসময়ে কল আসে? রাখেন আপনার ফোন। এই 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 ভাই, বলছিলাম না আপনার মাকে টাকা টাকা হবে না? বাড়ি চলে যান, মন্ডলের বাড়ি ঢোকা সম্ভব না। কালকের পর থেকে তো কোনোভাবেই সম্ভব না। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে।
দেখ না ভাই আর কি করা যায়। $5,000, এর বেশি 1 টাকাও না। আপনার মামা তো বোনের সাথে ল্যান্ডলাইনে কানেক্টেড। বিশু বিশু? বিশুকে? আছে একটা পাগল। চলেন, যাতে যাতে বলছি। এ ভাই, ট্যাবলেট থাম। এই তুই আমাকে ট্যাবলেট বললি কে? ট্যাবলেটকে ট্যাবলেট বানাতে ক্যাপসুল দেবো। আচ্ছা বাদ দে, তোকেও চিনলাম। এই মালটা কেটা? ও এটাই সেই মন্ডলের বাইক নিয়ে। ও এটাই সে হারামিটা। আচ্ছা যাই হোক, বিশু কোন রে? বিশু ভাই তো এখন মিলের পেছনে। আচ্ছা ওই বলছে এটি কি, আরেকবার বলতো। এটাই সে হারামিটা, এটাই সে হারামি। এই ওই দিককার ধানগুলো আগে তোলো। হ্যাঁ হ্যাঁ ওই দিককার। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মন্ডল সাহেব, কি খবর শুনছি? কি শুনলে? শুনলো আপনি নাকি আপনার ভাইগনাক বাড়ি ঢুকতে দিছেন না। আমারে ঢুকতে দেন না সেটা নয় আলাদা কথা, কিন্তু ভাইগনাক তো ঢুকতে দিবেন। আপনার ভাইগনা কোন কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা তোমার বাড়ি গরু আছে? জি আছে, আল্লাহ রহমতে দুটো। আমি কি কোনোদিন বলছি তোমার গরুটা ঘরে না রাখা গোয়াল ঘরে রাখো কেন? না তো। ও নিজের ঘরে দুটো মেয়ে আছে তো, এর জন্য শালা ভাইগনাক ঢুকতে দিচ্ছ না। শালা মন্ডল। বিশ্রী লাগছে বুঝলি, একদম লো কোয়ালিটি। চলবে না, চল। বস এটা কি আপনাকে বললো? তুই চুপ থাক। ওরা টিকটক করবি তাই হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড খুঁজছে। তুই এসব বুঝবি নিন। আমি টিকটক ভিডিও দেখি তো তাই আমি জানি। আপনাকে বলে নাই? আরে ধুর, কি সব দেখাস, ভালো কিছু দেখা। বস এই জায়গাটা আরেকবার বিবেচনা করে দেখা যায় না? আর কি বিবেচনা করব, আর কোনোভাবেই ভালো লাগাতে পারছি না বুঝলি। চলবে না, দ্যাট লো কোয়ালিটি। বস আমি 100% শিওর না হলেও 99% শিওর যে এটা আপনাকেই বলছে। না আসলে লো কোয়ালিটি। ধুর অবস্থা দাঁড়া, ডিলটা আমি ফাইনাল করে আসি। কিসের এত লোকেশন দেখা, কিসের এত ঘোরাঘুরি, কিসের এত হাই কোয়ালিটি, কিসের এত লো কোয়ালিটি? সিনেমা। কার মা? সিনেমা বানাবে। কিরা বানাবে সিনেমা? ওই ওরা। বস আপনারা সিনেমা বানাবেন? হ্যাঁ হ্যাঁ। তো লোকেশন কিছু দেখি যান। ওইটাই তো আসলাম দেখতে। আপনারা যদি চান আপনাকে আমি এক চুটকিট লোকেশন দেখে দেব। আচ্ছা হিরো কি লিছেন নাকি নতুন লিবেন কাউ? না এটাও খুঁজছি, না হলে নতুন কাউকে নিলাম। নতুন কাউকে লিবেন তাহলে কিন্তু আমি আপনাকে হেল্প করবে পারি। তো আপনি শুধু আমার কোন যে একবার কিরকম হিরো লাগবে আপনার? কেমন আর হবি, এই বড় বড় চুল, চাপদাড়ি থাকলে তার কথাই না। আর হাইট এরকম হলেও হবে, কিন্তু অ্যাক্টিং জানা লাগবে। অ্যাক্টিং জানা লাগবে তো বস। অ্যাক্টিং তাহলে মনে করেন আপনি হিরো পাই গেছে। আপনি হিরো পাই গেছে, শুধু নজরটা একটু ঠিক দিকে রাখেন বস, একটু ঠিক দিকে রাখেন। তো আজকে আমি আসি বস, আজকে আমি আসি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
কিরে আকরাম সিনেমা খালি সিনেমা বন্ধু বন্ধু খালি বন্ধু। কি মনে হচ্ছে? হ্যাঁ, মাছ তো মনে হয় বসির টোপ গেছে না রে। চল। মান্নাত ঢাকাতে নাই, ঘুমের খোঁজে গেছে। আপনি? ওর বাপের ও বাপ। দাদু? ও 8 বছর কোমায় ছিল। আজ 8 দিন ও কোমা থেকে বের হয়েছে। আর এই 8 দিন ও 1 মিনিটও ঘুমায়নি। ও মাই গড, এই 8 বছর আগে কি হয়েছিল দাদু? আমি যা বলছি কান দিয়ে ঢুকছে ঠিক মতো? শোন না, এই কথার উত্তর দাস না কি জন্য? কি বলছি আমি? আরে সর আমাকে। যা সর। 10 লাখ টাকা না আনছস, তুই আমার আসল রূপ দেখবি। তোরে পিটাই আমি তক্তা বানায় ফেলবো। বাবা মান্নাত। হ্যাঁ মা। বড় বোনকে কেউ এইভাবে মারে? কেন? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না। আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর শ্বশুরবাড়ি তুমি যাবে না? তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে? তোমার না ডিম ভাজি অনেক প্রিয়? বুবু, বুবু, বুবু শোন না, বুবু শোন না। কি হলো রে? কি হলো মান্নাত জান্নাত? গ্লাসটা কে ভাঙলো? না না মা, কিছু হয়নি, আমার হাতে লেগে গ্লাসটা পড়ে গিয়েছে। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? আরে কোথায় তুমি? আজান দিচ্ছে। ধর ধর, এই যে আমি। মান্নাত জান্নাত, বাবা আসো আসো, অনেক খেলছো, আজান দিচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আম্মুর কোলে আসো। আসো তাড়াতাড়ি আসো। ওরে আমার বাচ্চাগুলা, এখন আজান দিচ্ছে না? এখন আল্লাহর কাছে মন থেকে তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। যা চাইবো তাই দিবে? আচ্ছা আম্মু, তাহলে আমি আল্লাহর কাছে ভালো একটা বর চাই।
যাতে সে আমাকে কখনোই না মারে। আর তুমি? আমি চাই তোমার কুলে এইভাবেই যেন সারা জীবন শুয়ে থাকতে পারি। আর আম্মু তুমি কি চাও? আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই, আমার মায়ের ছোট্ট মেয়েটি হয়ে থাকতে চাই, আমার প্রিয় টগর ফুল নিয়ে আমি খেলতে চাই, আর আমার মায়ের মুখে আমার ডাক শুনতে চাই। রাজি, রাজি, ও রাজি। রাজি, আমি কথা দিতেছি এইবারই শেষবার। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। তুমি শেষবারের মতো তোমার ভাইজানের কাছ থেকে আমার 16 লাখ টাকা এনে দাও। আমার অনেক দেনা হয়ে গেছে, আমি আর জীবনও তোমার কাছে টাকা চাবো না। আর কতবার মিথ্যা কথা বলে আমি আমার ভাইজানের কাছ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসব, তাও তোমার জোয়ার খোরাক জোগানোর জন্য। শুধু টাকা কেন, আমি তোমার সংসার করব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রাজি, তুমি এগুলো কি বলতেছো? আমি না তোমার স্বামী, আর আমি যদি ওদের টাকা দিতে না পারি ওরা আমার মাইরা ফেলবে। তাহলে মরে যাও, মরে যাও না। তোমার বাচ্চা আর মরা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না। মা দাঁড়াও, মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিব না। তুমি তোমার বাবার সন্তান, বাবার মতোই হবা। থাকো, তোমার বাবার সাথে তুমি থাকো। এই চলো। মা দাঁড়াও, মা বাজে স্বভাবের জন্য মান অভিমান নিয়ে আমি গ্রামে চলে গেছিলাম, কিন্তু বাপ হয়ে ছেলের এই পরিণতি কিভাবে সহ্য করব? নাতিটাও বাপের মৃত্যুটা নিতে পারে নাই, কোমায় চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, এভাবে 8টা বছর চলে যাওয়ার পর দাদু ভাই ওর দাদু ভাই ওর এই বুড়োটাকে তুই নিজ হাতে মাটি দিবি না পড়ে গেলে। ওর দাদু ভাই ওর দাদু, দাদু দাদু ভাই তুই ঘুমাসনি? শরীর ঠিক আছে তো তোর? ঘুম তো আসে না দাদু, যবে থেকে কোমা থেকে উঠেছি
ঘুম আর আসে না। চোখ বন্ধ করলেই মাকে দেখি, বউকে দেখি, এমনকি বাবাকেও দেখি। দাদু, বলো না আমার মা আর বউ কোথায়? তাহলে মান্নাত এখন কোথায়? ঘুমের খোঁজে। ঘুমের খোঁজে? ঘুম ঘুমে চোখে জাগিয়ে কে রাখে ও মা, আকাশের তারাতে খুঁজে নি তোমাকে ও মা, যেন শূন্য শূন্য লাগে তুমি ছাড়া, লাগে তোমায় মাগো আর কাউকে চাই না। এমন কি কাজ আব্বা এত জলদি ডাক দিলেন? এই এলাকার জনগণ আমাকে রাডার বলে কেন জানো বাবজান? এই এলাকাটা থাকে আমার রেঞ্জের মধ্যে। আমার এই এরিয়ার মধ্যে নতুন একটা গ্রুপ আসিস নাকি? ব্যবসা তো ডগে তুলি দিয়েছে বাবজা। তুমি ওই ডারে নরকে পাঠাইয়া দিয়ে আসো। আর কত আব্বা, আর কত? তোমার কথা শুনে আর কতদিন এই পাপের রাজ্যে আমি ডুবে থাকবো? এসব রক্তারক্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি আমার ভাল লাগে না আব্বা। আমি বিরক্ত আব্বা, আমি বিরক্ত। আরে বাপ, আমি তো সেটারই ট্রেনিং দিচ্ছি, তোকে এক্সপার্ট বানাচ্ছি। তুই ছোটবেলাতে নায়ক হবি তো, আমি তোকে বানাবো নিজের টাকায়। তুই নায়ক হবি, তুই নায়িকা হবি, ভিলেন হবি, সব তুই। যা এই আকরাম, ওকে ভালো করে বুঝা। আপনি আসেন আমার সাথে। এই যে একটা জিনিস দেখেছিস, ও আসার পর তোর ফোনে কেউ ফোন টোন দেয় না। আমার মনে হয় এটি সিআইডি টাইডি হবে, রাডারকে ধরার জন্য আসিছে। আরে ধর রাডার ফাডার, আমরা এখানকে সবচেয়ে বড় ডেঞ্জার। দেখছিনি কেমনি সিআইডিতে খসাইছি? আর কেউ পারবে এরকম? চল তোর পেটের থেকে সব বের করে আনি। তার আমি হাইসুদা নিয়ে। আরে কথা বের করতে হবে, কথা বেশি বুঝে। চল।
আচ্ছা ভাই, আপনার পরিবারে আর কিরা কিরা আছে? সবাই তো আছে, কিন্তু কেউ কাছে নেই আর কি। কোন আসতালি মিথ্যে তো বলেন কে? কেউ থাকলে তো কল টল দিত, কেউ তো কল দিছে না। সবাইকে হারাই ফেলছে যে, একবার মাকে খুঁজে পাই, বাকি সবাইকে খুঁজে পাবো। ভাই আপনার উনি নাই? উনি আবার কে? আরে বুঝছে না, নতুন নতুন। বোঝেন তো সব কিছুই। আগে খাইতেন হালি হালি লিচু। আরে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। ঠিক আছেন? আচ্ছা, তাহলে বাসায় চলে যান। বাসায় কেন যাব? আপনি যদি ভেবে থাকেন আপনি পড়ে গেলে আমি আপনাকে আবারও হাত ধরে টেনে তুলব, তাহলে আপনি ভুল ভাবছেন। চেহারার কি অবস্থা করেছেন? নিজেকে কখনো আয়নায় দেখেন না? যে কেউ দেখলে আপনাকে এডিক্টেড বলবে। এ ম্যাডাম, আপনার জন্য যে প্রতিদিন এ জায়গায় দাঁড়ায় থাকি, লোকে দেখলে আমাদের কি বলবে? কি বলো? রোমিও। উফ, 1 মাসের জন্য গায়েব হয়ে লাভ হলো না। হারামজাদাগুলো বারবার ফিরে আসে চেনা রূপে। আপনি এখানে কি করছেন? যান। এদিকে আয় বেটা। কালকে এইভাবে ভয় পেয়ে পালালেন কেন? আমি পালাইছি তো দেখলেন একটা মেয়েকে 2টা ছেলে মিলে টিচ করতেছে, কোথায় প্রতিবাদ করবেন না, হেঁটে চলে গেলেন। কিভাবে পারলেন? তখন তো আপনিই বললেন চলে যাইতে। তাছাড়া আবার যদি মাথা ঘুরে পড়ে যাইতাম তখন তো টেনে তুলতেনও না। ওই যে অ্যাডিক্টেড, তাই চলে গেছে। বুঝেছি। আপনি একটা খালি বাল্লি। আর আমরা যান। ওরা আপনার যান? আরে ধুর, আপনাকে যেতে বলছি। দোয়া কর ভাই,
না মানে আমার মা বলতো আজানের সময় দোয়া নাকি আল্লাহ কবুল করে। ওই তুই নামাজ পড়স? এই তুই চুপ। ট্রাস্ট মি, তুই শুধু একবার দোয়া কর, এর থেকেও সুন্দর মেয়ে তুই তোর লাইফে পাবি। তুই ভাই মায়ের কথা মনে করাই দিলি। আমার মায়ও বলতে কথা, মায়েরও কখনো মিথ্যা বলে না। কি ব্যাপার, কি এমন শোনালেন যে ওরা এইভাবে চলে গেল? শব্দ, যে শব্দে সত্য থাকে সেই শব্দ মানুষকে ভালো থাকতে শেখায়। ওরা আর আপনাকে কখনো ডিস্টার্ব করবে না। আচ্ছা, সরি, গতকাল আপনাকে এডিক্টেড বলেছিলাম তার জন্য। আমার দাদু বলতো শব্দ নাকি তীরের মতো, একবার বেরিয়ে গেলে সেটাকে আর ফেরানো যায় না। তাই কাউকে কিছু বলতে গেলে সেটা ভেবেচিন্তে তারপরে বলতে হয়। ব্যাপার না, ইটস ওকে। আমি তিথি। আর আমি শাহরুখ খান। এটাই প্রথমবার কারো মুখে হাসি দেখে বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। কে জানে, কেই বা জানে, হয়তো এই মোচড়টাই ভালোবাসা। না না না, ভালোবাসা না, মায়া। আর মায়া একটা ম্যাজিক। আপনার নাম মান্নাত? আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আজ তাহলে আমি আসি, আবার দেখা হবে। বাই। তিথি, ইয়েস। হয়তো আজকের পর আপনার সাথে আমার আর কখনো দেখা নাও হতে পারে। হবে দেখা আবার। বলিউডের শাহরুখ আর বাংলাদেশের বিশু, এই দুইজনের অভিনয়ের কাছে সারা বিশ্ব শিশু। বস, এবার শুধু আপনি আমার অ্যাক্টিং দেখবেন, অ্যাক্টিং। আমি কি শুরু করব বস?
বাবা, রোজিনাকে ছাড়া আমি বাঁচবো না বাবা, রোজিনাকে ছাড়া আমি বাঁচবো না। আমরা বড় লোক হতে পারি বাবা, কিন্তু রোজিনাকে ছাড়া আমার ভালোবাসা গরিব বাবা, আমার ভালোবাসা গরিব। বস হয়েছে বস। না হইছে, বাট কিছু একটা মিসিং, তাই না রে? আবার কি মিসিং হলে বস? আবার কি মিসিং হলে? দাঁড়ান বস। আচ্ছা বস, একটা ড্যাডি মিসিং। আব্বা এ এ আকরাম হেনে আসো। আব্বা আকরাম ড্যাডি এ হেনে কাম ফাস। মধু আকরাম কাম ফাস। বস আমি আমার মতো করে আরেকবার আপনাকে অভিনয় করে দেখাই। ঠিক আছে। আব্বা আব্বা, আমার পিঠে কষ্ট ওরা, আমার বুকে কষ্ট ওরা, আমার মাথায় কষ্ট, কষ্ট কষ্ট মাথা নষ্ট। আব্বা কষ্টে কষ্টে মাথা নষ্ট। বস চলবি বস। ওরে আকরাম রে, আমার ভাই গেছে রে, আমার ভাই গেছে, আমার ভাই গেছে রে, আমার ভাই গেছে। আজকে আসি বস, আজকে আসি। ওরে কি নামে? শাহরুখ খান তামিল রে, শুধু আমি। হেনা তুমি কোথায়? চাচা হেনা কোথায়? तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। রাডার সর্বনাশ হ্যাঁ কি আমার ব্যবসা কি চান্দুইটি কি? না, বিশু ভাইজানকে মন্ডলের ভাগিনা জুকারি শিখাইছে। আমার এই অবলারাক নিয়ে আর পারিনি। যতবার বলি সাথে থাকি, সবজির বিজনেসটাই মন দে। ও যায় ওই রং মাকি সংসাজটি। বয়স কম তো, বুঝাতে হবে। তার আগে ওই মন্ডলকে একটু হ্যান্ডেলিং করে আসি। আসমানে তোর মুখের হাসি লাগে রে। সবাই বলে বলে করছে আপনার মামাক নাকি রাডার খুব অপমান করেছে। বাবজি উক মারিস, ঠিকই করিস। ছাওয়াল পাওয়াল গুলা দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছে। ট্যাক্সে আমি এখানে বসে আছি, কি দরকার ছিল তোমাকে আটকানোর? মারলি আমি মারবো, কাটলি আমি কাটবো। ওরা কি জন্য তোমাকে ছুটি যাবি? এ বাবজি এ হায়নার ডেরাই কি বলেন তো? কুকুর খেপলে নিজের হায়না, বাঘ, ভাল্লুক, ঘোড়া, মহিষ, হাঁস, মুরগি সব ভাবে। কিন্তু কুকুর এটা জানে না, শালা কুকুর জন্ম থেকে একটা কুকুরের বাচ্চা। হ্যাঁ চলেন মেন কথা আসি। আপনার সমস্যা আমার সাথে, কিন্তু এর মধ্যে আমার মামাকে চড়ানোটা আপনার উচিত হয়নি। আফসোস আপনার বয়সটা একটু বেশি, তা না হলে আপনার কান বরাবর দুইটা একদম কষা। হ্যাঁ ওই হারামজাদা আমার মুডটা নষ্ট করে দিছে। এই তুই চিনিস আমি কিডা? আমার এক ইশারায় এখানে তোকে তুলুসিরা করে ফেলবি।
তোকে মারার জন্য কি বায়োডাটা জানা লাগবি? হ্যাঁ, কেন অচেনা লোকের হাতে মার খাওয়ার মুড আসে না? হ্যাঁ, রাডারের বাচ্চা খাটাস। শান্ত থাক, ভালো থাক। ভাই আপনার তো আমরা যা কিছু নিচ্ছি সব দিয়ে দেবো আপনাকে। এখন তো আপনার জন্য আমরা কবরে টেলিপোর্ট হয়ে যাব। আমি আগের থেকে সতর্ক করছিলাম, আমার কথা তো কেউ নিবি না। উরির হাতে মরার চাইতে বিষ খাই মারা ভালো। আর আমি কিন্তু 2 নম্বর ব্র্যান্ডের বিষ খাবো না। নে বস আসিয়ে গেছি, আসিয়ে গেছি। বস 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 বস, আপনার কি লোকেশন দেখা শেষ? আপনি কি রেডি? আমি কিন্তু রেডি বস, আমি কিন্তু রেডি। আপনি শুধু একবার অ্যাকশন করবেন, আমার ভেতর থেকে খালি ছলাকলা বাড়াবি বস, শুধু ছলাকলা বাড়াবি। আসলে আমি কোনো ডিরেক্টর না, আমি এখানে আসছি শুধু আমার মায়ের সাথে দেখা করতে। ওরা বলল আমার মামাতো বোনের সাথে আপনার সম্পর্ক আছে, তাই ভেবেছিলাম আপনি যদি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন, অথবা আমি যেখানে আসছি আমার মাকে যদি জানাতে পারেন, তাহলে মায়ের সাথে দেখা হতো। আমি জানি এটা ঠিক হয়নি, আই এম সরি। আমি কোনো সিনেমার মানুষ না, আমি সিনেমা বানাতে পারি না। আই এম সরি। কত জায়গায় অডিশন দিছি, তা নাই করলাম, কত মানুষ রিজেক্ট করে দিয়েছে। আই ডোন্ট মাইন্ড বস, আই ডোন্ট মাইন্ড। এই আপনি প্রথম একটা মানুষ যে একটা ভালো কারণ দেখায় অন্তত রিজেক্ট করলেন। ইট হ্যাপেন বস, ইট হ্যাপেন। ভালো থাকেন বস, আপনি ভালো থাকেন। আমি কিছু মনে করি নাই, আমি কিছু মনে করি নাই। বস, আজকে রাতেই আমি আপনার মায়ের সাথে কথা বলানোর ব্যবস্থা করতেছি। ওয়াদা। হ্যালো মা, কেমন আছো তুমি? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বাবু? তুমি কি আমার উপর রেগে গেছো মা? সেদিন তুমি আর বউ এভাবে চলে গেলে, বাবাও না ফেরার দেশে চলে গেল। আমি ছোট একটা মানুষ, কি আর করতাম বলো মা? বলো না মা, তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? না রে বাবু, তুমি আমার সাহেব বাবু, তোমার উপর আমি রাগ করে থাকতে পারি বলো? জানো মা, আমি না অনেকদিন ধরে ঘুমাতে পারি না। ছোটবেলায় তুমি আমাকে কোলে টেনে যেভাবে ঘুম পাড়াতে, ওভাবে ঘুম পাড়াতে পারবে মা? 21টা বছর আমি সেজন্যই বেঁচে আছি বাবু। কাল আমার সাথে তুমি দেখা করতে পারবে? হ্যাঁ মা, তুমি চাইলে আমি এখনই আসি? না না, তোমার মামারা তা হতে দেবে না। কাল বিকেলে তুমি ধানখোলায় চলে এসো, ওখানে দেখা হবে। ঠিক আছে মা, তাহলে কালকে আমি ধানখোলার ওখানে অপেক্ষা করব। ঠিক আছে মা। কালকে মায়ের সাথে দেখা হবে, কালকে। ভাই আপনার মা আসবি সেই বিকালে, আর আপনি এই 7 সকালে নিয়ে এসে আমার অপেক্ষা করাইছেন, এটা কোনো কথা মিয়া? না ভাই, মা যদি সকাল সকাল চলে আসে তখন? তাই বলে কি আমার এখন কেমন পর্যন্ত বসা রাখবেন? এতদিন অপেক্ষা করতে পারলেন আর এই সময়টুকু ফার হইল না?
শুনেন ভাই, আমার মা আসবে, আমার এখানে থাকা লাগবে। আপনারা গেলে যান। যাচ্ছি। ভাই সকাল থেকে তো কিছু খাইলেন না, এখন তো কিছু খাবেন? না ভাই, আমার মা আসছে এতদিন পর, কিছু না কিছু তো আনবে। তাছাড়া ছোটবেলায় মায়ের হাতের খিচুড়ি আর গরুর মাংস আমার খুব পছন্দ ছিল। দেখিস, মা ওইটাই আনবে আমার জন্য, আমি ওইটাই খাবো। বাদ দে, ওর মা ওর জন্য হাতি ঘোড়া রাইন দিয়ে আনবেন, ও এটাই খাবি নে, ওর খাওয়ার দরকার নেই। ওর ভাগের ডামাক দে। হ্যাঁ, আমার পেটে তো জায়গা কম আছে, তোমাকে গীত যাবো। হ্যাঁ মা, কোথায় তুমি? আমি সেই সকাল থেকে এখানে এসে বসে আছি, তোমাকে তো কোথাও দেখছি না। আমিও আছি বাবু, একটু নজরটা ভালো দিকে রাখলেই খুঁজে পাবে। তোকে মারার জন্য কি বায়োডারে জানা লাগবি? অচেনা লোকের হাতে মার খাওয়ার মুড আসে না? রাডারের বাচ্চা খাটাস। আপনি শুধু নাম ডাকুন আব্বা, বাকিটা আমি দেখতেছি। মাটির সাথে মিশে ঘুরে ঘুরে করে দেবো আব্বা। বাজান, তুই নায়ক হবি নি? আজকে তোর লাস্ট কাজ। তুই যদি আজকে রিয়েল অভিনয় করতে পারিস, আমি তোকে ছাড়ি দেব। এটাই তোর শেষ টাস্ক। আজকে রাতেই আপনার মায়ের সাথে কথা বলানোর ব্যবস্থা করতেছি। কি কেম্বা দিলাম? হ্যাঁ, কইছিলাম না অ্যাক্টিং দিয়ে আমি খুব ভালো পারি। কিন্তু আপনার সাথে এই কাজটা আমি কিসের জন্য করলাম জানেন? এই যে একজন অ্যাক্টর অডিশন দিয়ে বাদ পড়লে তার ভিতর যে কিরকম কষ্ট হয়, এটি আপনি বুঝাই নিচ্ছেন। আপনার ভাগ্য ভালো, গতকাল আমি ছিলাম না, তারপরে আপনাকে বুঝা দিতাম হায়নার ডিরায় বাঘ থাকে। দুনিয়াটা রঙ্গমঞ্চ, সবাই আমরা কি অভিনেতা, আমরা সবাই অভিনেতা। এই কথা শুনে আমার বাপ আমাকে কইতে, সবাই যদি অভিনেতার সাথে স্টেজে উঠে বসে থাকে তাহলে দেখবে কিনা, শুনবে কিনা, টিকিট কাউন্টারে বা কিনা দাঁড়াবে, আর গেটম্যান কিনা হবে, সবাই ভাগেতে ঢুকি পড়বে নাকি? ঢুকে তো পড়িয়েছিস, আর ঢুকে দুটো বড় রং করে ফেলছিস। 1 নম্বর রং, আমার বাপে অসম্মান করেছিস। আর 2, আমার ইমোশন লিখে দিছিস। তুই জানিস নে মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান। ও তুই জানবু কেবা করে? তোর বাপ ছিলে জুয়ারি, তুই হলে জুয়ারির সাবান। তুই তো মন ভাঙবুই, তুই তো ইমোশন নিয়ে খেলবুই। হে, আব্বা সব কয়ে দিয়েছে। বাপ নিয়ে কোনো কথা না। ও রে, আমার বাপে গালি দিলি তুমি হও পীর, আর তোমার বাপে গালি দিলি আমি হই ইবলিশ। তুই ইবলিশ, তোর বাপ ইবলিশ। ওরে কি করবো, মারবো? ভয় পেলাম রে, ভয় পেলাম, খুব ভয় পেলাম।
কিন্তু তোর সাথে আমি খেলবই না। লো কোয়ালিটি, ভেরি লো কোয়ালিটি। আজকে আমি সিনেমা বানাবো, তুই অ্যাক্টিং করবু। 3, 2, 1 অ্যাকশন। আমার কপালটাই খারাপ, আমি যা চাই তাই আমার থেকে চলে যায়। ছোটবেলায় চেয়েছিলাম মা বোন বাবাকে নিয়ে একসাথে থাকতে, কিন্তু কি হলো, একদিন মা বোনকে নিয়ে চলে গেল আর বাবা না ফেরাতে এসে 8 বছর কোমাতে ছিলাম। যখন বের হয়ে আসলাম সবকিছু একে একে পাওয়ার চেষ্টা করলাম, সবার সাথে দেখা হয়েছে, কিন্তু একজনের সাথে দেখা এখনো বাকি। মা, আজকে তোর মার সাথে দেখা করাতে পারিনি, ইটস নট এ বিগ ডিল, কিন্তু তোর বাপের সাথে আজকে আমি দেখা করা দেবো ইনশাল্লাহ। হ্যালো, বিশু বলছেন? হ্যাঁ, কোন? আমার ফ্রেন্ড মান্নাত আপনার কথা বলতে বলতে তো আমার কান ঝালাপালা করে দিল। ওর একটাই কথা, আমার নেক্সট ফিল্মে যেন আপনাকে একটা ভালো রোল দেই। ঠিক আছে, দেয়া যাবে, কিন্তু অডিশন দেওয়া লাগবে। কিন্তু শুনছেন আমার কথা? হ্যালো হ্যালো, এই এই কে আছিস ওরে ধর। আপনার কিছু হবে না ভাই। আই থামো। মন্ডল, আজকে আর কোনো কথা না, আজকে আর কোনো তামাশা না। তুই যা, তুই যা। সিনেমা জীবন, জীবনই সিনেমা, আর আমি কোনো সিনেমা বানাতে পারি না। আপনি কেন ওরে আপনার বাসায় ঢুকতে দেন না? ও আপনার ভাগ্য না, ও আপনার রক্ত না। কেন ঢুকতে দিব?
আমার বোনটাই তো নাই। আজ 8টা বছর এই দুঃখ, এই কষ্ট আমি বুকে চাপা দিয়ে রাখছি। পথে খুঁজি পথে হাঁটি, পথে আবার কাঁদি, ব্যথায় মরি কি যে করি, আবার আমি হাসি। পথে খুঁজি পথে হাঁটি, পথে আবার কাঁদি, ব্যথায় মরি কি যে করি, আবার আমি হাসি। আর আম্মু তুমি কি চাও? আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই, আমার মায়ের ছোট্ট মেয়েটি হয়ে থাকতে চাই, আমার প্রিয় টগর ফুল নিয়ে আমি খেলতে চাই, আর আমার মায়ের মুখে আমার ডাক শুনতে চাই, রাজি রাজি ও রাজি। স্মৃতি ভাসে মা, মা ও মা। আর তুমি? আমি চাই তোমার কুলে এইভাবেই যেন সারা জীবন শুয়ে থাকতে পারি। মাগো তোমায় ছাড়া